নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানার সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়া ঠিক আগ মুহূর্তে একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টুকু তিনি পাননি, কেননা ততক্ষণে ইতিমধ্যেই গোটা রাজধানী ঢাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল, ধেয়ে আসছিল আসলে চতুর্দিক থেকে। সেই শঙ্কা বা সেই সময় স্বল্পতার কারণেই তিনি আর কোনো ধরনের বক্তব্য রেকর্ড করতে পারেননি, এমন খবরটি ছাপা হয়েছিল এনডিটিভির খবরে। এবং সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছেড়েছেন, হেলিকপ্টারে করেই বাংলাদেশের সীমানা তিনি পাড়ি দিয়েছেন। এবং গণভবন ছাড়ার সময় আনন্দবাজারের খবর অনুযায়ী তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। এবং সেটি ঠিক কোথায়, সেটি ভারতীয় গণমাধ্যমগুলো, বেশ কয়েকটি গণমাধ্যম বলছে ভারতেই সেটি, যদিও আনন্দবাজার বলছে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমান্ডার আব্বাস, তিনি 101 স্কোয়াড্রনের সদস্য, এবং দিল্লিতে যেতে পারেন হাসিনা, সেই প্রসঙ্গটি আনন্দবাজারই ছাপিয়েছে। সেখান থেকে যেতে পারেন লন্ডনে, অর্থাৎ সর্বশেষ গন্তব্য হতে পারে লন্ডন, বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি, তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। এগুলো আনন্দবাজারের খবর, আমি আসলে আপনাদের পড়ে শোনাচ্ছি। আনন্দবাজার যে খবরগুলো লিখেছে সেখানটায় এই তথ্যগুলো রয়েছে। সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়, ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি। পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে, তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন।